আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি কিভাবে 10 কেজি শিং মাছ 10 মিনিটে পরিষ্কার করবেন সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রথমে আমি এখানে শিং মাছ নিয়ে নিলাম। এই যে কেটে, তারপরে দেশি শিং মাছ এখানে আমি কেটে ধুয়ে নিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি মাথা সহ কিছু শিং মাছ নিয়েছি আর কিছু মাথা ছাড়া নিলাম। দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, একেবারে মাথা সহ পরিষ্কার হয়ে যায়। এই যে আমি এখানে নিয়ে নিলাম পেঁপে। আজকে এই পেঁপে দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো। পেঁপের মধ্যে কিন্তু জাদু থাকে, সেই জাদুটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। একেবারে আপনারা চমকে যাবেন। এখন আমি পেঁপেটাকে ধুয়ে নেব। এই যে আমি পেঁপেটাকে ধুয়ে নিলাম। এখন আমি পেঁপের উপরে যে খোসাটা থাকে একেবারে পাতলা, সে খোসাটা আমি এভাবে ছিলে নেব। এই যে সাদা অংশ আপনারা ছিলবেন না, একেবারে পাতলা করে আপনারা উপরে খোসাটা এইভাবে ছিলে নেবেন। আমি কিন্তু সবটা খোসা দিব, কারণ আমার এখানে শিং মাছ 2.5 কেজির মতো আছে, তার জন্য আমি সবটা খোসা দিয়ে দিব। অনেক সময় কিন্তু আমরা শিং মাছ কিনতে চাই না, কারণ পরিষ্কার করার ভয়ে শিং মাছ পরিষ্কার করতে কিন্তু একেবারে ভেজাল মনে হয়। তার জন্যে সত্যি যারা ভেজাল মনে করেন, আজকে এই ভিডিওটি তাদের জন্যে। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একেবারে 10 মিনিটে আপনারা 10 কেজি শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন। এই যে অলরেডি কিন্তু আমি পেঁপেটার গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। তার জন্য আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিব। এখন এই যে দিয়ে দিব খোসাগুলো, দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ফাটার মধ্যে বেটে তারপরে আপনারা পেস্ট করে নিতে পারেন। এই যে এখন আমি শিং মাছগুলোর উপরে দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি একটা খুঁজনের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে পারেন, যাতে করে সবগুলো শিং মাছের গায়ে ভালোভাবে পেস্টটা লাগে। দেখতে তো পাচ্ছেন, শিং মাছের কিন্তু গায়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ডেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর আমি ফিরে আসবো। এই যে 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, সবগুলো শিং মাছ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর আর 10 মিনিট রাখার পর যদি দেখেন যে এখনো ভালোভাবে ক্লিন হয় না, সেক্ষেত্রে আপনারা আরো 5 মিনিট 10 মিনিট রাখতে পারেন ঢাকনা দিয়ে, তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই যে এখন আমি ধুয়ে নিব। শিং মাছ কষা মাজা থেকে এইভাবে পরিষ্কার করলে কিন্তু আমার কাছে একেবারে সহজ মনে হয়। তাই ভাবলাম এই জাদুকরি টিপসটি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। এই যে একেবারে আমার কাছে ঝামেলা মনে হয় না, সহজ লাগে। এভাবে শিং মাছ পরিষ্কার করলে সময়ও কম লাগে। এই শিং মাছগুলো কিন্তু দেশি শিং মাছ, এগুলোর দাম কিন্তু একটু বেশি। আর আরেকটা আছে শিং মাছ, সেটা কিন্তু একটু কম দাম, কিন্তু খেতে গেলে গন্ধ লাগে। আর শিং মাছগুলো এমন ভাবে ধুতে হবে যাতে করে পরিষ্কার পানি যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন। আর যখন আপনার পরিষ্কার পানি বের হবে, তারপর আপনারা লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেবেন। আর এই যে দেখুন, শিং মাছের মাথাগুলো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে, কিন্তু ঘষা মাজা দিলে মাথা পরিষ্কার হয় না, আমি দেখেছি। এভাবে কিন্তু আপনারা এই পেঁপের খোসা দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু মাথা সহ পরিষ্কার হয়ে যায়। এই যে এখন আমি লবণ দিয়ে দিব, যেহেতু আমার পরিষ্কার পানি বের হয়েছে। লবণটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে আবারও ধুয়ে নিব। আমি যদি ভালোভাবে পরিষ্কার করে না ধুই, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যেন মাছের গন্ধ লাগবে। আপনারা ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কিন্তু যে কোনো মাছ আপনারা লবণ দিয়ে ভালোভাবে যদি ধুয়ে নেন, তাহলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকে না। দেখুন, লবণ দেওয়ার পরে কিন্তু আমি 3 থেকে 4 বার আরো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।